হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? অনেকদিন হয়ে গেল আপনাদেরকে কিছুই বানিয়ে দেখানো হয় না। আমি তো অনেক কিছু জমাইয়ে রাখছি, অনেক আইডিয়া করে রাখছি, কিন্তু কোনো কিছুই হচ্ছে না সময়ের অভাবে। তো আজকে আমি কিছুক্ষণ সময় পাইলাম আর সময়টাকে কাজে লাগানোর জন্যই বসে পড়লাম। আর এই যে কফির মগগুলো দেখতেছেন, এই কফির মগগুলো হচ্ছে আমরা খেয়েছিলাম, তো সেইগুলোই আমি সবাইকে বলতেছিলাম যে বান্ধবীরা তোমরা খাওয়ার পর সব মগগুলো আমাকে দিয়ে দিও, আমি বাসায় নিয়ে যাব। তো বোতলে পানি ছিল, সেইখানে বসেই মগগুলো ধুয়ে আমি আমার ব্যাগে নিয়ে আসি। তো এসে তারপর এগুলো শুকাই রেখে দেই। তো অনেক দিন হয়েছে এগুলো আমি রেখে দিছি। তো ভাবলাম আজকে কিছু একটা বানানো যাক। তো প্রথম যেটা কাটি ওটা দিয়ে আমি বানাই না, ওটা একটু মানে একটা হচ্ছে তেরা বাঁকা হয়ে যায় কাটা, মানে সবগুলো কাটা এক সমানই হয়। লাস্টে আমি আর একটার মাঝখান থেকে বেশি চালাকি করে কাটতে যাই, ওইটা চিকন হয়ে গেছে। তো আমি কি বানাইতেছি অনেকেই হয়তো ইতোমধ্যে বুঝে গেছে। যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই জানাবেন, আর যদি কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা আমি কি বানাইছি। কিন্তু এটা বানানোর পর আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর কিভাবে হইলো, আমি কিভাবে এটা বানাইতে পারলাম এত সুন্দর করে একটা কফির মগ দিয়ে, তাও আবার কফির মগটা কিন্তু অনেকটা নরম। তো এইটা দিয়ে বানানো কিন্তু একটু ঝামেলারই, তারপরে এত সুন্দর হয়েছে। আর বাসায় লেসগুলো আগে থেকে ছিল, তাই এগুলোও লাগাই দিছি। আর লাগানোর পর তো এটা মানে একদম অন্যরকম হয়ে গেছে, কি যে সুন্দর হয়েছে, মন চাইলে কফি খাই আবার। কিন্তু এটাই তো কফি খাওয়া যাবে না। এটাই আসলে কি করা যাবে জানাবেন, এটার ভিতরে কিছু রাখা যাবে কিনা, কি কি রাখলে ভালো হবে কমেন্ট করে সবাই জানাবেন। আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে।